যদি সামনে কোনো 7 খুনের আসামি তাদের সামনে যদি পেয়ে যায়, কিন্তু অপরাধী যদি তার টেবিলের নিচ দিয়ে টাকার 2টা বান্ডেল দিয়ে দেয়, সমাজের নেতারা পরিবর্তন, তাদের বিচার সালিশটা পরিবর্তন করে অপরাধীদেরকে বাঁচায়া নিরপরাধ মানুষকে তারা ফাঁসিয়ে দেয়। আমরা ব্যক্তিগত জীবনে মানি না। এই সাউন্ড কই, লোকটা গেল কই? সাউন্ডটা একটু বাড়ান, কষ্ট হচ্ছে না। লোকটা গেল কই? এই মুশফিক কিতাবগুলো নিয়ে আসো লালনা। ব্যক্তিগত জীবনে আমরা নবী মানি না, পারিবারিক জীবনে নবী নাই, সামাজিক জীবনে নবী নাই, আর রাষ্ট্রীয় জীবনে 54টা বছর ধরে আমরা যেই বাংলাদেশের সংবিধান পালন করে আসছি, আল্লাহর কসম করে বলি এই সংবিধান কোন মুসলমানের সংবিধান হতে পারে না। আমি জানি এই বক্তব্যগুলো দিলে হয়তো প্রশাসনের ভাইয়েরা আবার মামলায় ঢুকায় দিবেন যে হুজুর রাষ্ট্রদ্রোহী কথা বলছেন। আরে 2 বার তো শেখ হাসিনা নিয়ে গেছে, আপনারা আরো 2000 বার নিয়েন। কিন্তু আমার স্পষ্ট বক্তব্য, যেই সংবিধানে গণতন্ত্র থাকে, যেই সংবিধানের সমাজতন্ত্রের কথা থাকে, যেই সংবিধানে জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদের কথা থাকে, ওই সংবিধান নিঃসন্দেহে মানি না, ওটা মুসলমানের সংবিধান হতে পারে না। আরে আমাদের বাংলাদেশের মানুষ আমাদেরকে শিখিয়েছে হুজুর, আমাদেরকে তো মুলা ঝুলিয়ে দিয়েছে শুধু আমাদেরকে। 54টা বছর ধরে 92% মুসলমান আজও পর্যন্ত তারা রাষ্ট্রীয় মডেল হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। আমাদের রাষ্ট্রীয় মডেল হয়েছে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া, এরশাদ, মুজিব, কাউয়া কাদের, মুমতাজ ভাবি, এগুলো আমাদের রাষ্ট্রীয় মডেল। আজও পর্যন্ত রাষ্ট্রীয় মডেল হিসেবে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে পারিনি। এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের রাসূলকে আজও পর্যন্ত স্বীকৃতি দেয়নি। বলবেন হুজুর কি বলেন? আমাদের সংবিধানের দিকে আপনি দেখেন না, সংবিধানের শুরুতে তো লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। আপনি কি হুজুর দেখেন না? হ্যাঁ, এটা তো আমি দেখেছি, এটাও দেখেছি রাষ্ট্রধর্ম ইসলাম। শুরুতে তো দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম, নিচে গিয়ে দেখলাম গোয়ালন্দের পতিতালয় বৈধ। কথা হয় না? শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই সংবিধানের ভিতরে তো লিখে রেখেছেন সুদের আইন বৈধ, মাদকের আইন বৈধ। যেই সংবিধান সুদ, মাদক, পতিতালয় বৈধতা দেয়, ওই সংবিধান আমি মানি না। ওরা মুসলমানের সংবিধান এটা হতে পারে না। আমাদের সংবিধান তো হবে সেইটা ব্যক্তিগত জীবনে রসুল মানবো, পারিবারিক জীবনে রসুল মানবো। আশ্চর্য ব্যাপার হলো আমাদের সংবিধান আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম। হ্যাঁ, আমি স্বীকার করছি আপনারা লিখে রেখেছেন, কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে যেটা দেখলাম, আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম আছে ঠিক, কিন্তু আমার বাংলাদেশে হিন্দু ধর্মের যে দাম আছে, ইসলাম ধর্মের সে দাম আমাদের রাষ্ট্র দিল না। কথা বলে না? আমার বাংলাদেশে খ্রিস্টান ধর্মের যতটা দাম আছে, ইসলাম ধর্মের ততটা দাম নাই। আমার বাংলাদেশে অন্য ধর্মের যতটুকু মূল্যায়ন আছে, আমার ইসলাম ধর্মের ততটুকু মূল্যায়ন নেই। আমার বাংলাদেশে খ্রিস্টান মিশনারি কারো বাপের যদি এই মুসলিম তৌহিদ জনতা কোনো অপমান করে, তার ব্যাপারে ডক্টর ইউনুস পর্যন্ত জবান খুলে, কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মুসলমানদের কলিজার হৃদয়ের কোরআনে কারীমকে পায়ের নিচে দিয়ে দবালো।